ফিলিং স্টেশনে তেলের ভোগান্তি যেন কিছুতেই কাটছে না। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না তেল পাওয়ার নিশ্চয়তা। এদিকে রাজধানীর 7টি ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপ ব্যবহার করে তেল নেওয়া বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে বয়োজ্যেষ্ঠরা পড়েছেন চরম বিপাকে। অন্যদিকে ফিলিং স্টেশনগুলোতে অকটেনের সরবরাহ 20% এবং পেট্রোল ও ডিজেলের সরবরাহ 10% বাড়ানোর কথা থাকলেও বাড়তি সরবরাহ পাচ্ছে না তারা। জ্বালানির দাম বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বাড়ানোর আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা জানিয়েছেন, যৌক্তিকভাবেই এটি নির্ধারণ করা হবে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। আর বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, বাজার সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার। দর্শক, জ্বালানি সংকট পরিস্থিতির খবর জানবো, আমরা তেজগাঁও এলাকার খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল সাইক। সজল, জ্বালানি তেলের যে সংকট, সেই সংকট কিন্তু এখনও বিদ্যমান রয়েছে এবং আমরা জানি যে গত 2 সপ্তাহ আগে কিন্তু একটি চুক্তি হয়েছিল ইরানের সাথে যুদ্ধবিরতির। সেই চুক্তি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। এখন আসলে শঙ্কার বিষয় যে আবার যদি সেই যুদ্ধ, সংঘর্ষ শুরু হয়, সেক্ষেত্রে এই যেই সংকটটি রয়েছে সেটি আরও পরিধি আরও বাড়তে পারে, বরং এর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তবে যুদ্ধ যখন চুক্তি হয়েছিল যুদ্ধবিরতির, তখন কিন্তু অনেকে বলছিল যে কিছুটা হলেও স্বাভাবিক হবে। তবে আমরা কিন্তু সেই স্বাভাবিকতা দেখিনি, বরং আমরা দেখেছি সংকট থেকে আরও সংকটতর মুহূর্ত কিন্তু আমরা লক্ষ্য করেছি। কারণ মানুষের একদিকে ভোগান্তি, একদিকে তেলের দাম বৃদ্ধি, সব মিলিয়ে কিন্তু আসলে নাজেহাল অবস্থা। অনেকে আবার এটিও বলছিল যে বিশেষজ্ঞদের কেউ কেউ যে অনেক মানুষ হচ্ছে তেল মজুত করছে, তারা ইচ্ছাকৃতভাবেই তেল নিয়ে মজুত করছে ভবিষ্যতে যাতে তাদের সংকট না হয়। তবে সেই বিষয়টি কিন্তু আমরা আসলে মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে আসলে এই তীব্র রোদ আর গরম উপেক্ষা করে তারা কিন্তু তেল মজুত করে না, বরং যতটুকু সম্ভব তাদের প্রয়োজন, সেই প্রয়োজনের তুলনায় কিন্তু তারা খুব কম তেল পাচ্ছে। আমি এখন এই মুহূর্তে যেই তেলের পাম্পটিতে দাঁড়িয়ে আছি, সেটিতে কিন্তু তেল দেওয়া বন্ধ রয়েছে। তবে তেল দেওয়া বন্ধ থাকলেও এখানে কিন্তু এখনও মানুষ সিরিয়াল দিচ্ছে, অর্থাৎ যাতে আগে তেল পাওয়া যায় সেই জন্য কিন্তু দীর্ঘ যেই সারি আমরা লক্ষ্য করি মাঝে মাঝে। তেজগাঁর যেই 7 রাস্তার যেই 3টি ফিলিং স্টেশন রয়েছে, সেই 3টি ফিলিং স্টেশন কিন্তু মেন রাস্তা থেকে কিন্তু অলি গলি পার হয়ে কিন্তু আরও বেশ দূরে চলে যায়। বলা যায় যে এই পাম্প থেকে কিন্তু বেলা 12টা বা 1টা নাগাদ তেল দেওয়া শুরু হবে, কিন্তু এখনই তেল নেয়ার জন্য যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু মানুষ শুরু করে দিয়েছে। অর্থাৎ গাড়ি এবং মোটরসাইকেল তারা কিন্তু সিরিয়াল দেওয়া শুরু করেছে। সারিকা, এই ছিল তেজগাঁ থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী পাম্প থেকে আপডেট জানানোর চেষ্টা করব। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী তেজগাঁও এলাকা থেকে জ্বালানির সংকট পরিস্থিতির খবর জানছিলাম।